দুদফায় সমঝোতা হওয়ার পরও রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্পের কারখানাগুলো হস্তান্তরিত হয়নি সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্পনগরীতে। ব্যবসায়ীদের অনীহা আর নানা অজুহাত ও টালবাহানা ঠেকাতেই চলতি বছর 10 জানুয়ারি 72 ঘন্টার আলটিমেটাম দেন শিল্পমন্ত্রী। তবে এতেও কার্যত কোনো পরিবর্তন আসেনি। এরপর 28টি প্রতিষ্ঠানকে শিল্প মন্ত্রণালয় থেকে উকিল নোটিশ পাঠানো হলেও মেলেনি জবাব। হাজারীবাগে আগের মতোই চলছে কারখানাগুলো। এদিকে হেমায়েতপুরের 200 একর জমিতে গড়া পরিকল্পিত এই শিল্পনগরীতে এখনো পর্যন্ত একটি কারখানাও পুরোদমে কাজ শুরু করেনি। বিভিন্ন কারখানার অবকাঠামোগত উন্নয়নের কাজও চলছে ঢিমেতালে। বেসরকারি সংস্থা পরিবেশ বাঁচাও আন্দোলন পবার সাম্প্রতিক এক জরিপে বলা হয় 155টি ট্যানারি কারখানার মধ্যে মাত্র 31টি প্রতিষ্ঠানের একতলার ছাদ ঢালাই হয়েছে। 74টি প্রতিষ্ঠানের পাইলিংয়ের কাজ চলছে। 31টি প্রতিষ্ঠান কোনো কাজই করেনি। আর 20টি প্রতিষ্ঠানের সাইনবোর্ডই নেই। প্রধান বর্জ্য শোধনাগার প্রস্তুত নয় বলেও দাবি করেছেন প্লট মালিকরা। আমাদের এখানে ডাম্পিংয়ে যেটা ময়লা বা সলিড ওয়েস্ট যেখানে পালানো হবে ওইটা এখনো কাজ ধরা হয় না, ওইটা যেন দ্রুত কাজ করা হয়, এটাই আমাদের দাবি। তবে ব্যবসায়ীরা যে অজুহাত দাঁড় করিয়েছেন তা যৌক্তিক নয় বলে মনে করছেন পবার নির্বাহী সম্পাদক। এখানে একটু বুঝতে হবে যে এই টিপিটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্লান্ট। তো সেইখানে ট্রিটমেন্ট প্লান্ট করার জন্য আমার বর্জ্য প্রয়োজন। আমরা বারবার বলে আসছি যে এখানে ট্যানারি স্থানান্তর কার্যক্রম এবং ইটিপি কার্যক্রম প্যারালেলি চলতে হবে, সমান্তরালভাবে। এমনকি প্রকল্পটির প্রকৌশলীও বলছেন প্রধান বর্জ্য শোধনাগারের নির্মাণ কাজ প্রায় শেষ। দ্রুতই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এটি। 12,500 মিটার কিউব মানে ইকুইভ্যালেন্ট আমরা প্রসেস করতে পারবো। আমাদের এই 30 তারিখে এটাই আমাদের যেমন টেস্ট করব। শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রধান পরিশোধনাগার চালু হওয়ার পরও নতুন শিল্প নগরীতে ট্যানারি কারখানাগুলো সচল না হলে আরও কঠোর পদক্ষেপ নেবেন তারা। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।